আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রুপ 6 এর পক্ষ থেকে আমি সাদিয়া আঞ্জুম শুভ্রা শুরু করতে যাচ্ছি আমাদের কমিউনিকেশন ল্যাব টিউটোরিয়াল। আমাদের টপিক ছিল ডিজিটাল মডুলেশন। প্রেজেন্টেশনের শুরুতে থাকছে আমাদের গ্রুপ 6 এর মেম্বারদের ইন্ট্রোডাকশন এবং আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন মোহনা দাশগুপ্তা ম্যাম। এখন আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করছি আমাদের থিওরিটিক্যাল পার্ট দিয়ে। শুরুতে আলোচনা করছি মডুলেশন কি। মডুলেশন হলো একটা প্রসেস যার মাধ্যমে আমাদের ক্যারিয়ার সিগন্যালের বিভিন্ন প্যারামিটার যেমন অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ একটা মেসেজ সিগন্যালের অ্যাকর্ডেন্সে চেঞ্জ হয়, যাতে করে আমি ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার লো ফ্রিকোয়েন্সির মেসেজ সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালের সাথে মডুলেটেড করে ট্রান্সমিট করতে পারি, যার মাধ্যমে আমার অ্যাটেনিউশন এবং পাওয়ার লস কম হয়। এখানে স্লাইডে আমরা মডুলেটরের ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখছি একটা মেসেজ সিগন্যাল ক্যারিয়ার সিগন্যালের সাথে মডুলেটেড হয়ে আমাদের রেজাল্ট্যান্ট মডুলেটেড সিগন্যাল তৈরি করে। মডুলেশনে যে আমরা 3 টাইপের সিগন্যালের কথা মেনশন করলাম, সেই সিগন্যালগুলোর সাথে এখন আমরা পরিচিত হব। মেসেজ সিগন্যাল হলো সেই সিগন্যালটা যেটা ইনফরমেশন ক্যারি করে, অর্থাৎ এটা হলো অরিজিনাল ইনফরমেশন বা ডাটা সিগন্যাল যেটা ট্রান্সমিট করতে চাই। এরপর আসে ক্যারিয়ার সিগন্যাল, যেটা একটা হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যাল যা আমাদের মেসেজ সিগন্যালকে ক্যারি করে। আর আমাদের মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালের মডুলেশনের ফলে রেজাল্ট্যান্ট সিগন্যালটাই হলো মডুলেটেড সিগন্যাল। মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালের দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেখানে মেসেজ সিগন্যালটা হলো একটি বাইনারি ডাটা সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালটি একটি পিওর সাইনোসয়েডাল সিগন্যাল। এবার আসি আমাদের মেইন টপিক, ডিজিটাল মডুলেশন কি। যে মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালে একটা ডিজিটাল ডাটা এনকোড করা হয়, অর্থাৎ মেসেজ সিগন্যালটা হয় একটা ডিজিটাল ডাটা অর্থাৎ বাইনারি সিগন্যাল, সেই মডুলেশনকে ডিজিটাল মডুলেশন বলে। পরবর্তীতে আমরা 3 টাইপের ডিজিটাল মডুলেশন নিয়ে আলোচনা করেছি। 3টি হলো যথাক্রমে এএসকে, এফএসকে এবং পিএসকে। এখানে আমরা রাইট হ্যান্ড সাইড যদি দেখি, আমাদের ফিগার এ হলো ডিজিটাল ডাটা, আমাদের ক্যারিয়ার সিগন্যাল, এবং সিডিই হলো যথাক্রমে এসকে, এফএসকে এবং পিএসকে মডুলেটেড সিগন্যাল। শুরুতে আসে এসকে মডুলেশন। এই মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড ভ্যারি করে। যখন মেসেজ সিগন্যালের বাইনারি ভ্যালু হয় 1 তখন হাই অ্যামপ্লিটিউড, এবং যখন মেসেজ সিগন্যালের বাইনারি ভ্যালু 0 হয় তখন 0 অ্যামপ্লিটিউড শো করে। হ্যান্ড সাইডের কার্ভে দেখতে পাই যখন সিগন্যালের বাইনারি ভ্যালু 1 তখন এসকে মডুলেটেড সিগন্যালে হাই অ্যামপ্লিটিউড, এবং যখন বাইনারি ভ্যালু 0 তখন 0 অ্যামপ্লিটিউড শো করছে। পরবর্তীতে আসে এফএসকে, যার ফুল ফর্ম হলো ফ্রিকোয়েন্সি শিফট কিং। রাইট হ্যান্ড সাইডের কার্ভ থেকে আমরা দেখতে পাই যে যখন মেসেজ সিগন্যালের বাইনারি ভ্যালু 1 তখন হাই ফ্রিকোয়েন্সি, এবং যখন মেসেজ সিগন্যালের বাইনারি ভ্যালু 0 তখন এফএসকে মডুলেটেড সিগন্যাল লো ফ্রিকোয়েন্সি শো করে। আমাদের সর্বশেষ টপিক হলো ফেজ শিফট কিং, যেখানে বাইনারি মেসেজ সিগন্যালের উপর ভিত্তি করে ক্যারিয়ার সিগন্যালের ফেজ চেঞ্জ হয়। আমরা যদি লেফট হ্যান্ড সাইডের কার্ভটা দেখি, তাহলে আমাদের প্রথম ব্লু কালারের কার্ভটা হলো আমাদের মেসেজ সিগন্যাল, এবং রেড কালারের কার্ভটা হলো আমাদের মডুলেটেড সিগন্যাল। যখন মেসেজ সিগন্যালের ভ্যালুটা 1 থেকে 0-তে ট্রানজিশন হচ্ছে, তখন আমাদের মডুলেটেড সিগন্যালে একটা ফেজ শিফট হচ্ছে। এই ফেজ শিফটের পরিমাণ হলো 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি ফেজ শিফট বোঝার জন্য আমাদের সেকেন্ড রেড কার্ভের দিকে তাকাতে হবে। এখানে আমরা দেখতে পারি 1 থেকে 0-তে ট্রানজিশনের সময় আমাদের হাফ সাইকেল শিফট হয়ে কার্ভটা তৈরি হচ্ছে, অর্থাৎ হাফ সাইকেলের ফেজ অ্যাঙ্গেল যেহেতু 180 ডিগ্রিতে আমাদের ফেজ শিফটটা হচ্ছে 180। লেফট হ্যান্ড সাইডে হাইলাইটেড পার্টগুলোর দিকে তাকালে আমরা লক্ষ্য করব যে যখনই আমার মেসেজ সিগন্যালের ভ্যালু 1 থেকে 0-তে শিফট হয় কিংবা 0 থেকে 1-এ শিফট হয়, তখনই আমার পিএসকে মডুলেটেড সিগন্যালে ফেজ শিফট হয় 180 ডিগ্রি। আমাদের থিওরিটিক্যাল পার্ট এই পর্যন্তই। পরবর্তীতে আমাদের এক্সপেরিমেন্টাল পার্ট শুরু হতে যাচ্ছে। আমাদের এই মডিউলে মূলত এএসকে, পিএসকে এবং এফএসকে মডুলেশনটা করা যায়। তবে আমরা এএসকে মডুলেশন এবং পিএসকে মডুলেশনটার কানেকশনটা দেখাবো। এফএসকে মডুলেশনটা এই মডিউল দিয়ে হচ্ছে না, এই মডিউলের সমস্যার কারণে। এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের মূলত 3টা ইকুইপমেন্ট লাগবে। আমাদের অসিলোস্কোপটা লাগবে, আমাদের মডিউলটা লাগবে, দেন আমাদের ফাংশন জেনারেটরটা লাগবে। ডিজিটাল অসিলোস্কোপের সুবিধা হচ্ছে যে আমরা চাইলে এটাকে অটোমেটিক্যালি ক্যালিব্রেট করে দিতে পারি। অটোসেট বাটনে ক্লিক করে চ্যানেল 1, চ্যানেল 2 আলাদাভাবে এটা দেখা যায়। পাশাপাশি আমরা এটা ডাটাকে সেভ করেও রাখতে পারি। এটা হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়াল। আমরা ল্যাব ম্যানুয়াল অনুযায়ী আমাদের কানেকশনটা দিব।
তো লেফট প্যানেলে আমাদের সুইচিং অপশনগুলো বলে দেওয়া আছে J1C, J3D, দেন J4, J5, J6A। সো প্রত্যেকটা কম্পোনেন্টই ইন্টারকানেক্টেড আছে এখানে। সো আমরা J1C এর লেফট পোর্শনে দিলে দেন রাইট পোর্শন থেকে আমরা J3D-তে নেব, এখান থেকে আমরা ফিমেল ওয়ার্ডে J4, J5, J6-এ কানেকশন দিব। পাশাপাশি আমাদের সুইচেরও কিছু ভ্যালু দেওয়া আছে। তো আমরা সুইচের ভ্যালুটা মেক শিওর করবো এখান থেকে। আমাদের মডিউল যেটা আছে, মডিউলের সবগুলো কম্পোনেন্ট কিন্তু আমাদের লাগবে না, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সবগুলো কম্পোনেন্ট লাগবে না, আমরা সুইচ অনুযায়ী কম্পোনেন্টগুলো বসাবো অ্যান্ড আমরা আমাদের এক্সপেরিমেন্টটাতে ফোকাস করব। এখন আমরা আমাদের ডাটা সিগন্যালগুলোর ওয়েবফর্মটা দেখার ট্রাই করবো। আমরা TP6 এবং TP16 থেকে আমাদের অসিলোস্কোপের চ্যানেল 1 এবং চ্যানেল 2 এর কানেকশনটা দিব। অসিলোস্কোপের চ্যানেল 1 এর সাথে আমরা TP6 এ কানেকশন দিছি, যেখান থেকে আমরা ডাটা সিগন্যালটার ওয়েবফর্মটা দেখতে পারবো, এবং TP16 থেকে চ্যানেল 2 এর সাথে কানেকশন দিছি, যেখান থেকে আমরা আমাদের আউটপুট ওয়েবফর্ম দেখতে পাবো। আমাদের এক্ষেত্রে একটা বিশেষভাবে মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড পোর্শনের সাথে আমরা কোনো কানেকশন দিছি কিনা। আমাদের অবশ্যই গ্রাউন্ডের সাথে কানেকশনটা যে দিতে হবে আমাদের অসিলোস্কোপের গ্রাউন্ডের পার্টের, তাইলে আমরা একটা নয়েজ ফ্রি ওয়েবফর্ম পাবো। এটাই হচ্ছে আমাদের ASK মডুলেশন। এখন আমরা আমাদের ওয়েবফর্মগুলো দেখবো। এটা হচ্ছে আমাদের ইনপুট ওয়েবফর্ম বা ডাটা সিগন্যাল যেটা ছিল তা, এবং আমরা যদি আমাদের আউটপুট ওয়েবফর্মে দেখতে চাই তাইলে আমরা চ্যানেল 2 ক্লিক করলে আমরা এই আউটপুটটা দেখতে পাবো। এখন যদি আমরা সিঙ্গেল ভিউ চাই তাইলে আমরা চ্যানেল 1টাকে ইরাডিয়েট করে দিতে পারি, দেন আমরা চ্যানেল 2তে স্টপ করে রাখলে সিগন্যালটা থেকে আমরা চ্যানেল 2 এর অ্যাকচুয়াল ASK মডুলেটেড সিগন্যালে ভিউটা পাবো। আমরা দুইটা কম্পেয়ার করে দেখতে পাই যে এখানে ফুললি একটা ASK মডুলেশন হয়েছে। এখন আমরা আমাদের PSK মডুলেশনটা দেখবো। PSK মডুলেশনের ফুল লেভেল হচ্ছে এটা, যে আমরা ফুল প্রসিডিউরটা ফলো করব। আর এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ, যেখানে আমরা আমাদের ডাটা সিগন্যালটা এবং আমাদের আউটপুট ওয়েবফর্মটা দেখতে পারবো। PSK মডুলেশন ওয়েবফর্মটা, এটা হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর, আর এটা হচ্ছে আমাদের মডিউল। ফাংশনটাতে মডিউল অলরেডি একটা কানেকশন দেওয়া আছে। সো আমরা এখন ডিরেক্টলি আমার লেভেলটা যদি যাই তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে ডাটা সিগন্যাল এবং এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়েবফর্মটা। তো ডাটা সিগন্যাল থেকে আউটপুট ওয়েবফর্মের পার্থক্যটা হচ্ছে যে 1 থেকে 0-তে যখন ডাটা সিগন্যালটা যায় তখন আমরা দেখতে পাচ্ছি একটা ফেজ শিফট দেখা যায় এবং এটা মিরর হয়ে আসে। এই জিনিসটি আমরা এখন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখার ট্রাই করব। এটা হচ্ছে আমরা এখন আমাদের লেব প্যানেল থেকে আমাদের প্রসিডিউর দেখে আমরা কানেকশন দিব। আমরা ফার্স্টে J1C থেকে J3B-তে কানেকশন দিব, J3B থেকে J4, J5 অ্যান্ড দেন আমরা J6C-তে একটা কানেকশন দিব। আমরা আমাদের আউটপুটটা দেখব হচ্ছে TP6 এবং TP16 থেকে। TP6 এবং ডাটা সিগন্যালটা পাবো এবং TP16-এ আমরা আমাদের আউটপুট ওয়েবফর্মটা পাবো। আমরা যদি অসিলোস্কোপে আমাদের আউটপুট ওয়েবফর্ম দেখে তাহলে আমরা দেখতে পারি যে এখানে একটা যে ফেজ শিফট অনেকগুলো আসে, যেটা আমাদের কাঙ্ক্ষিত ফেজ শিফটটা না, থিওরিটিক্যালি মিলে না। সো আমরা বলতে পারি যে PSK-টা হয় না এক্ষেত্রে, বা কাজ করতেছে না ম্যানুয়ালি। আমরা যদি এখন জাংশন পোর্টগুলো খুলে দিই, আমরা J1C এবং J3B এর যে কানেকশন আছে সেইটা খুলে দিই, তখন দেখা যায় যে আমাদের একটা ফেজ শিফট আসে। যখন আমরা 1 থেকে 0-তে যাই তখন এটা একটা 180 ডিগ্রি ফেজ শিফট এখানে চলে আসে। আর আমরা আমাদের সুইচের কানেকশনগুলো সেম রাখবো এক্ষেত্রে বলা আছে। এটা হচ্ছে আমাদের PSK মডুলেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।